হুসামউদ্দিন সাহেব তিনি এমপি নির্বাচন করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন আমি মাওলানা, আমি হুজুর, তোমরা মূর্তি পূজা করো, তোমাদের নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ আমাকে দিছেন, তো তোমাদের নিরাপত্তার ব্যবস্থা হবে, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হবে, কিন্তু আমাকে তোমরা মূর্তির সামনে নিতে পারবা না, এটা হবে না। ঠিক বিরোধিতা যে করো, তোমরা তো মূর্তির সামনে গিয়া মজা পাও। মুসলমান না গেলে হিন্দুগো পূজা জমে না। তোমার হায়া নাই, তোমার লজ্জা নাই, তোমার শরম নাই, তুমি বেহায়া, তুমি নির্লজ্জ, তুমি এত নিচে নামছো। যেখানে আল্লাহকে অপমান করা হয়, ওই মূর্তি বানাইয়া শিরিক করা হয়, ওখানে গিয়া তুমি হাতে তালি দাও, ওখানে গিয়া তুমি মজা পাও। যে মজা পায় ওর ভিতরে ঈমান নাই। কথা কন ঠিক কিনা? এই জায়গাতে কয়টা হিন্দু আছে দেখাও। এই ময়দানে কয়জন মুশরিক আছে? আমার জুমার নামাজে কয়জন মুশরিক পাওয়া যায়? ঈদের নামাজে কয়জন মুশরিক পাওয়া যায়? বলে মুশরিকরা এত বেহায়া না যে আমাদের ঈদের নামাজে আসবে, আমাদের মসজিদে আসবে। বলে না না না, ওরা ঠিকই একটু সম্মানের চিন্তা করে। আমরা মুসলমান এত নিচে নেমে গেছি, মূর্তির সামনে গিয়া আমরা আনন্দ নেই। যদি আনন্দ পাও, কসম আল্লাহর, তুমি বেঈমান। তোমার ভিতরে ঈমান নাই, এটা আলামত যে তুমি মূর্তির সামনে গিয়া মজা পাও। তোমার ভিতরে ঈমান নাই, এটার আলামত। ঠিক কি বলবো আপনাদেরকে? আমরা তো বিরোধিতার জন্যই বিরোধিতা করি, নিরপেক্ষতার জায়গা থেকে চিন্তা করি না। আপনাদের প্রিয় সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, তিনার সুযোগ্য সন্তান ছোট সাহেব হুসামউদ্দিন সাহেব, তিনি এমপি নির্বাচন করেছেন, জনপ্রতিনিধি হয়েছেন, স্পষ্ট বলে দিয়েছেন আমি মাওলানা, আমি হুজুর, তোমরা মূর্তি পূজা করো, তোমাদের নিরাপত্তার জিম্মাদারি আল্লাহ আমাকে দিছেন, তো তোমাদের নিরাপত্তার ব্যবস্থা হবে, নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা হবে, কিন্তু আমাকে তোমরা মূর্তির সামনে নিতে পারবা না, এটা হবে না। ঠিক বিরোধিতা যে করো, তোমরা তো মূর্তির সামনে গিয়া মজা পাও। বলো ওখানে দিন কায়েমের জন্য গেছো, আমাদের রাহবাররা তো সংসদে গিয়েও হক কথা উঁচু আওয়াজে বলেছেন, হাজারো প্রমাণ তোমাদের সামনে, কিন্তু তোমরা তো ওদের সাথে মিলে চেয়ারে মজা নিয়া, এসির তলে বইয়া, পাখার নিচে বইয়া মজা নাও। যে নাচতেছে গাইতেছে, তুমিও বসে বসে মজা নাও। ওয়াজ শোনাইতে পারো না যে স্যার এটা জায়েজ নাই। কথা কয় না? এই ওয়াজ তুমি ওখানে করতে পারো না, ওখানে তো ওয়াজের জন্য গেছো। এ মুসলমান, একটু দিল দিয়া চিন্তা ভাবনা করা দরকার, একটু সাবধানতা অবলম্বন করা দরকার। মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক আছে?